কি বলবো দুঃখের কথা, আমি নিজেও একজন পুলিশের কর্মচারী ছিলাম। আমার অপরাধ শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আমার মতো পুলিশ সদস্যের চাকরি চলে যায়। এটা নাকি স্বাধীন দেশ? কথা কয় না, এটা বলে স্বাধীন। আমার ব্যক্তিগত মত প্রকাশ করতে পারবো না, কিসের স্বাধীন? ভাই দুঃখের কথা, আপনারা ইতোমধ্যে একটা ভিডিও দেখেছেন, এটিএন এর সাক্ষাৎকার, আমার চাকরি সংক্রান্ত একটা সাক্ষাৎকার। আমরা আন্দোলন করেছিলাম বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাদের চাকরি চলে গিয়েছে, প্রায় ৩৫০০ মতো পুলিশ সদস্য, যারা প্রত্যেকেই এক একজন দেশপ্রেমিক পুলিশ ছিল। বাংলাদেশ পুলিশ বাহিনীকে কেমনে কোণঠাসা করে রাখবে, বাকরুদ্ধ করে রাখবে, এজন্য কিছু 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 জায়গা থেকে দেশপ্রেমিক পুলিশ অফিসারদের চাকরিচ্যুত করে পুলিশ বাহিনীকে বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেন কথা না বলে। এর প্রমাণ বাংলাদেশে বিগত সরকারের আমলে ১৫০০ মতো, ১৫০০ প্লাস, ১৫০০-র অধিক হবে, শুধুমাত্র চাকরি গিয়েছে শুধু ফেসবুক শেয়ার আর কমেন্টের কারণে। বিশ্বাস হয় না? শুনেন বলি, আমার ব্যক্তিগত মত, ফেসবুকে আমি সোশ্যাল মিডিয়ায় লিখতেই পারি। কেন লিখলাম? সরকারের বিপক্ষে চলে গেল, চাকরি চলে গেল। আপনি একটা আপনার মত প্রকাশ করেছেন, আমি পুলিশ সদস্য হিসেবে যেহেতু দেশের নাগরিক, আমার স্বাধীনতা আছে না নাই? আপনার মতটা আমার কাছে ভালো লেগেছে, আপনার মন্তব্যটা আমার কাছে ভালো লাগার কারণে আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি, চাকরি চলে গিয়েছে। চিন্তা করেন বৈষম্য কোথায় খুঁজেন মিয়া? বাংলাদেশের একজন বড় বুজুর্গ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকাল হয়েছে। পুলিশ সদস্য মুসলমান হিসেবে আমি ইন্নালিল্লাহ পড়তেই পারি, কমেন্টে ইন্নালিল্লাহ লিখতেই পারি। ইন্নালিল্লাহ লিখার কারণেও চাকরি চলে গেছে। চিন্তা করা যায়। আমার অপরাধ বলে তুমি কেন মুসলমান হইলে? বাংলাদেশ মুসলিম কান্ট্রি যদিও হয়, তুমি হিন্দু ছিলে হিন্দুই থাকবে। কেন তুমি মুসলমান হলে? মুসলমান হওয়ার কারণে আমারও চাকরি চলে গেল। কি বলবো দুঃখের কথা, এতদিন পর্যন্ত এই কথাটা বলার সাহস পাই নাই। কারণ কি? বলে শুধু জুলুম আর জুলুম। এই দেশের মানুষ যদিও সামনে প্রকাশ্যে কিছু না বলতো, অন্তরের ভিতরটা তার কুড়ে কুড়ে খেত। একটা সময় দেখেছি তাদের দলের কত নেতা কর্মী বলেছে এটা করেছে, এটা ঠিক হয় নাই, এটাতে আমরা পক্ষপাতী না, এটা আমরাও মেনে নিতে পারি না, এটা হয় না। কি একেবারে কঠোর যারা, তারা ছাড়া বাংলাদেশে এই 16 বছরে 3টা নির্বাচন গেছে। এই 3টা নির্বাচনে যদি বাংলাদেশের জনগণকে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ দিত, তাইলে বুঝতো কতদিন ক্ষমতায় থাকত। ভোটের রাত্রে তাহাজ্জুদের আমল হইছে, কথা কয় না। সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, ভোটের রাত্রে তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? কেমনে কমু? হায় হায়, আমি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য গেছি, প্রথম ভোট, জীবনের প্রথম। পুলিশের চাকরি করছি, ভোট দিতে পারি নাই। কারণ কি? বলে ওই সরকারি চাকরিজীবী যারা, তারা ভোট দিক আর না দিক অটো কায়দায় তাদের ভোট সরকারের। কি অটো কায়দায়? এখন চাকরি চলে যাওয়ার পরে তো এখন ভোট দেওয়ার সুযোগ একটা পাইছি। ভোট কেন্দ্রে গেছি, হুজুর কি করতে এসে? ভোট দিতাম, ভোট হয়ে গেছে, বাড়ি যান গা। চিন্তা করছে, হায় হায়, কেমনে বুঝাইতাম? এ বান্দা একটু খোঁজ নিয়ে দেখো, বাংলাদেশে যত বড় ক্ষমতাধর হও না কেন, নমরুদ যখন টিকে নাই, ফিরাউন যখন টিকে নাই, কারুন হামান যখন টিকে নাই, গাদ্দাফি সাদ্দাম যখন টিকে নাই, জর্জ
ডব্লিউ বর্ষের মতো একজন নেতা তাকে জুতা পিটা করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই দেশের মানুষ, বাংলাদেশের জনগণ ইতিহাসের পাতায় লিখে রাখবে বাংলাদেশের কলঙ্কিত অধ্যায় 5ই আগস্ট কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আর ফিরাউনের নাম যখন কোন মুসলমানের সন্তান তার সন্তানের নাম রাখে না, রাখে নাকি? আজ পর্যন্ত দেখছেননি কোন মুসলমানের সন্তান তার সন্তানের নাম ফিরাউন রাখছে, নমরুদ রাখছে? অদূর ভবিষ্যতে বাংলাদেশের মুসলমান ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশের মুসলমান অদূর ভবিষ্যতে কোনোদিন নব্য ফিরাউনের নাম কোন সন্তানের নামে রাখবে না। লিখে নাও। এই নবীর উম্মতের যুবক, এই বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, মৃত্যু কিন্তু হবে টাকার গরম আর ক্ষমতার বাহাদুরি দিয়ে চিরকাল থাকা যাবে। মাঝে মাঝে দেখেছি কত সময় পার করেছি, 16 বছরের ইতিহাসে সাক্ষী। ওলামা একরাম কথা বলবে, ক্ষমতার দাপট টাকার গরম দেখাইয়া ওলামা একরামের সঙ্গেও ভালো ব্যবহার করে নাই, কথা বলে নাই, হুমকি দিয়ে 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 কথা বলেছে। কথা বলেন, এই ক্ষমতার বাহাদুরি টাকার গরম চিরকাল থাকে না। আয় গোলাম, একটু লক্ষ্য করে দেখো, এই 16 বছরের ইতিহাসে আমি যা দেখেছি, টাকার গরমে ক্ষমতার গরমে ওলামা একরামের সঙ্গে ভালো কথা বলে না। মাঝে মাঝে শুনেছি মসজিদের ইমামের সঙ্গেও খারাপ ব্যবহার করতে দ্বিধা করে না। মাঝে মাঝে শুনেছি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে, আছে না নাই? হ্যাঁ, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, কোটিপতি, শিল্পপতি, আল্লাহর বান্দা গোলাম, শুনে রাখো, তোমার টাকার মালিক হইতে পারো, ক্ষমতার মালিক হইতে পারো, এই ক্ষমতার মালিক চিরকাল থাকে না। তোমার অভাব কোনোদিনও দূর হবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালস্ত কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রব কি? তত্র কামুহ কাশুক একত্ব মনুপশ্চাৎ। জামু সামনে আগামু। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা যায়। দুনিয়ার হিন্দু মানুষ শুনে রাখো, আসেনি আশেপাশে? আছে? খাতার কলম লইয়া বইবেন। এমনি এমনি মুসলমান হই নাই, ভাবছেন খালি গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান। আরে মিয়া না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হতে হয় না। গোপনে 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 অনেক দাদা কাকা জেঠারা গরুর গোশত খায়। ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় মুসলমান না।
ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, গবেষণা কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, শ্লোক নম্বর বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। কি কমু কিছু কমু আয়নাবির উম্মতের যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মারালের মা, এমনি এমনি মুসলমান হই নাই। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানায় দেয়, তত্র কমহ, দুনিয়ার জমিনে যদি তুমি মুক্তি শান্তি পেতে চাও, অশোক আর মৃত্যুর পরবর্তীকালে যদি মুক্তি পেতে চাও, এমনি এমনি হবে না। বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, লাথি মারো, একত্ব মনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা এক আল্লাহকে ধরো। সৃষ্টিকর্তা কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। বলে না না না, সৃষ্টিকর্তা একজন, তিনি একমেবা দ্বিতীয়ম। একমেবা দ্বিতীয়ম, সৃষ্টিকর্তা একজন। বলে একম ব্রহ্মা, একম এবং অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাই না, ঘুমাই না, আমার স্ত্রী নাই, সন্তান নাই, আমি জন্ম দেই নাই, আমিও জন্ম গ্রহণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, কুল, হে নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাই না, ঘুমাই না, আমার আহার নাই, নিদ্রা নাই, আমি, আমার স্ত্রীও নাই, সন্তানও নাই। তাহলে আপনি করেন কেন? 12 মাসে 13 জন খোদা পাইলেন কই? পালন করেন কেন? কয় দলিল নাই। কয় কি দলিল আছে? কলে বাপ দাদা পূর্বপুরুষ করছে তাই। সহজ মার্কা দলিল, কোনো কিতাবের রেফারেন্স লাগে না। বুঝেন নাই? বুঝাতে পারি নাই বোধহয়। কেমনে বুঝাইতাম? এগুলা আমি এক জায়গায় শুধু না, বলে একটা শ্লোক না। এই কয়েকদিন আগে ইন্ডিয়ার থেকে এক ছাগলের বাচ্চা চ্যালেঞ্জ করছে আমার। কি চ্যালেঞ্জ করছে? কয় বাংলাদেশের মৌলভী যা বলছে, যদি আমাকে কিতাবে দেখায়া দিতে পারে তাহলে আমি মুসলমান হব, আর সে যদি দেখাতে না পারে তাহলে তারে আবার পূর্বের ধর্মে ফিরে আসা লাগবে। কোথায় করবে ডিবেট? কয় কনফারেন্সে, ভিডিও কনফারেন্সে। কোথায় করবে? সামনাসামনি বসার সাহস নাই, সামনাসামনি বসতে রাজি না। কয় কোথায়? ভিডিও কনফারেন্সে। আচ্ছা, ভিডিও কনফারেন্সে ডিবেট করবে। কি করবে? বলে আমাকে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ আছেন, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নেই, এটা প্রমাণ করে দেওয়া লাগবে। আচ্ছা, ভালো কথা। তো এখন পিছনে তাকায় দেখি ওনার পিছনে যে কিতাবগুলো সাজায় রাখছে প্রত্যেকটা বাংলা, প্রত্যেকটা কিতাব বাংলায় লেখা। আচ্ছা, এই বাংলা কিতাব দিয়ে কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে? কি লড়াই তো হয় সমানে আর সমানে। কথা কন না কেন? লড়াই কিসে হয়? সমানে সমানে। এখন ওর পেজের মধ্যে ঢুকে দেখলাম আমার আগে চ্যালেঞ্জ করছে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব। ওরেও চ্যালেঞ্জ করতে দ্বিধা করে নাই, পিছু পা হয় নাই। ওনার চ্যালেঞ্জ যখন গ্রহণ করে নাই তখন আমারে করছে। ওর একটু নিচে যায় দেখি উনি তার আগে চ্যালেঞ্জ করছে ডাক্তার জাকির নায়েক। নাম কি?
পবিত্র দাস, কি নাম? ও যদি ব্রাহ্মণ হইতো তাও মানতাম। হলো দাস হিন্দু ধর্মের সবচেয়ে নিম্ন কাস্টের, নমশূদ্র যাকে বলে, এই হলো চ্যালেঞ্জ করছে আমারে। ও যদি ব্রাহ্মণ হইতো তাও না হয় কিছুটা বুঝতাম যে যাক কিছু হয়তো আছে। আমার চ্যালেঞ্জ হলো সামনাসামনি বসতে হবে। আমি যেই কিতাব নিয়ে বসবো তুমি সেই কিতাব নিয়ে বসবা, আমার কিতাবের ভুল ধরাই দিবা, আমি তোমার কিতাবের ভুল ধরাই দিব। যদি দুজনে সমান সমান হয়, যদি দেখায়া বুঝায়া আমাকে ভুল বুঝাইতে পারো, ভুল প্রমাণ করতে পারো, তাইলে না পূর্বের ধর্মে যাবো। কিন্তু তুমি ইন্ডিয়ায় বসে চ্যালেঞ্জ করলা, তুমি যে মুসলমান হবা এর গ্যারান্টি কি? কথা কয় না। এক বাসের মধ্যে এই রাজৈর থেকে এক এমবিবিএস ডাক্তার উঠছে, ট্যাকেরার থেকে এক ক্যানভাসার উঠছে, কি হকার হকার। তো রাজৈরের থেকে কি উঠছে? এমবিবিএস ডাক্তার ঢাকা মেডিকেলের। আর ট্যাকেরার থেকে উঠছে কি? হকার। এখন হকার বলতেছে, এই শোনো, আমার এই ট্যাবলেট এমন একটা ট্যাবলেট, এটা সমস্ত রোগের মহা ঔষধ। তোমার মাথা ব্যথা এই ট্যাবলেট খাও, তোমার জ্বর আসছে এই ট্যাবলেট খাও, তোমার ঠান্ডা লাগছে এই ট্যাবলেট খাও, তোমার শরীর দুর্বল এটা খাও, এটা খাইলে সব রোগের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন এমবিবিএস ডাক্তার তো মোটামুটি 20-22 বছর লেখাপড়া করেও পর্যন্ত গেছে, ঠিক না? এখন চিন্তা করতেছে সর্বনাশ, আমার ভাত তো মারলো, কি আমার ভাত তো মারলো, এটা থামানো দরকার। এমবিবিএস ডাক্তার তখন গলা চেপে ধরবে না নাকি? এমবিবিএস ডাক্তার কা দূর বেটা, নতুন পাগলে ভাত পায় না, পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগলে রামদানি, কি ঠিক না? এখন এমবিবিএস ডাক্তার ভাবতেছে ওইল না পড়ে ডাক্তার, আর আমি পড়াশোনা করে ডাক্তার, কি? তখন আমি যদি না পড়া ডাক্তারের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করি, তাইলে তো আর আমার সম্মান থাকে না, কি কথা কয় না কেন? তো ডাক্তার সাহেব চুপচাপ রয়েছে, ওষুধ বিক্রি করতেছে ওর মতো। আবার কিছু বাঙালি আছে না, কিছু বাঙালি আছে না, এরা সামনে যেই কয় যাই কয় সব মানে। উমা হকারের ওষুধ দেখি সমানে বাসের প্যাসেঞ্জার কিনতেছে। আরে কিরে সমস্যা কি? কি হলো? ঘটনা কি হলো? ওই যে চ্যালেঞ্জ, যদি না ছাড়ে আমার এই নম্বরে এই কার্ড নিয়ে যান, ফোন দেবেন, টাকা ফেরত। আদৌ কি ওই ফোন নম্বর খোলা আছে কিনা এটা জানা দরকার। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।